নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই। এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে, এই বেঈমান সরাসরি বেঈমান, এই বেঈমান প্রকাশ্য বেঈমান। মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে না, কোন মুশরিক এত বড় কথা বলে নাই, কোন বেঈমান এত বড় কথা বলে নাই। আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই। ওই বেঈমানিটা কি বলছে মুখ দিয়া, আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা, এটা কিন্তু ওই কইছেটা কি এটা আমার মতো বলার মতো জবান নাই। আপনারা শুনেন ওই কি বলছে, ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে। হায় হায়, আমার এই 92-95 ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা, সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না। কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা। আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলছে বারবার শুধু নাস, শুধু নাস, শুধু নাস। আপনি শোনেন মিয়া, আপনি শোনেন। আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না। আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে 10 বছর এই এলাকায়, আমি কোনো রাজনীতির মানুষ না। আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা, কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না। এটা নিয়ে দল টানাটানির বিষয় না, এটা দল টানাটানির বিষয় না। অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না, বাকিদের বিষয়ও না। এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না। কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান, যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে, এর ফাঁসি, এর ন্যায্য বিচার, এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে। এটা হতেই হবে। যদি আপনাদের মধ্যেও কোনো মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না, এটা অন্যায় নয়, আপনাদের বিবেক যদি বলে, তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে 4 রাস্তার মোড়ে যেই বিচার হবে আমি সেই বিচার মেনে নেব। কিন্তু এই কথা সে বলতে পারে না। এই জন্য আমরা বারবার বলি, আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাদ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম। সেখানে এই বেঈমান বাংলাদেশে আপনার সারাটা জীবন এই বেঈমান, তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের কাগজ আরে অনলাইনে আছে, যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে, যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে। এ সুনির্দিষ্ট কোনো দলভুক্ত লোক না, এ আজীবন দালাল। এক দালালরে বলছে তুমি বারবার দল বদলাও কা, কয় না আমি কোনো সময় দল বদলাই না, বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায়, আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল। বুঝেন না? মূলত আমি নৌকাও না, দানের শীষও না, আমি মূলত দালাল। আমি মূলত দালাল, ওই মূলত দালাল। এই জন্য আপনাদের কাছে বললাম এটা আমাদের ইমানের দাবি। আমরা এর প্রতিবাদ করতেই হবে, আমরা এর বিরুদ্ধে বলতেই হবে। এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন, তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করতো। আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মুমিনের কলিজায় লাগবে না? আমার রসুলকে প্রতিবাদ করিলে মুমিনের কলিজায় লাগবে না? আমার কোরআনকে উপহাস করিলে কুল আউযু বিরাব্বিন নাস অর্থ এটা? আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে? তো ওইটা কি বলল? ও কি বলল? এটা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। অতএব বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে এই কথা আল্লাহ বললেন। কোরআনুল কারীমের মধ্যে এবার আরো শুনেন, আল্লাহ তাআলা বলেন আফামিন হাদাল হাদিসে তা'জাবুন,
ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন। মক্কার কুরাইশ কাফেরদেরকে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন যে হে বেঈমান নাফরমান, আমার বন্ধু তোমাদের সামনে আমার কোরআন পড়ছে, অথচ তোমরা কোরআন না শুনে তোমাদের গান বাদ্যে ব্যস্ত থেকে তার সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো, অথচ আল্লাহর কোরআন শুনে একবারও কাঁদছ না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এর বদলা আমি নেব, আমি এর বদলা নেব। আমার বন্ধুর তিলাওয়াত, আমার বন্ধুর কোরআন, আমার বন্ধুর কোরআনের দাওয়াত, আর বিনিময়ে তোমরা গান বাদ্য আনতুম সামিদুন আই মুগনুন। কোরআন শরীফের আয়াত। এবার আরো শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক। আল্লাহ ইবলিসকে বলছে, ইবলিস শয়তান তুই যা, পৃথিবীতে যা। আল্লাহ বলছে এ কথা বলাতে ইবলিস বলছে আমি যাচ্ছি, তবে আমি আল্লাহ আপনারও বলে গেলাম আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই দিন। আপনারে বলে গেলাম, আমিও ছাড়বো না। নাউযুবিল্লাহ। আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে ইবলিস, আমিও তোকে ওয়াদা দিলাম, তোর সৈন্য সামন্ত দল বল, তোর কণ্ঠ সুর আওয়াজ, তোর যা আছে, তোর সমস্ত পুঁজি দিয়ে আমার বান্দাদেরকে আমার পথ থেকে ফিরাইস। তবে এটা মনে রাখিস, আমার সত্যিকার গোলামি করে যে বান্দা, তোর কোনো শক্তি তার উপরে কার্যকর হবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান। তোর কোনো শক্তি কার্যকর হবে না। এখানে একটা কথা আছে, আল্লাহ বলছে তোর সুর বিসাউতিকা, ইবলিস তোর কণ্ঠ দিয়ে, তোর সুর দিয়ে, তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে পথভ্রষ্ট করিস। আল্লাহর কসম বাবা, সমস্ত তাফসিরে আছে, কোরআনের সকল তাফসিরে, যে এই শয়তানের কণ্ঠ, শয়তানের সুর, শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসসির এই 1450 বছর ধরে এটাই বলছেন, এর অর্থ হইল আল গিনা ওয়াল মাজামির, গান বাদ্য। প্রতিটা গান, প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ, শয়তানের সুর, শয়তানের আওয়াজ। অতএব যেখানেই বাদ্যযন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের কণ্ঠ, শয়তানের আওয়াজ। ধর্মের নামে হোক, ভক্তির নামে হোক, যেই নামে হোক, একতারা হোক, দোতারা হোক, তবলা হোক, বেহালা হোক, হারমোনিয়াম হোক আর গিটার হোক, আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক, আর পুরান দিনের একতারা বেহালা হোক, বাঁশি হোক, আল্লাহর কসম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির বিখ্যাত সাহাবী, চলার পথে একদিন উনি দূর থেকে গান বাঁশির আওয়াজ শুনতেছিলেন। কিতাবে আছে উনি ওনার 2 কান আটকাইয়া ফেলছেন। এরপরে হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন, ওই আওয়াজ কি আর শোনা যায়, ওই আওয়াজ কি আর শোনা যায়? যখন ওনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মোটেই শোনা যায় না, তো খোদার কসম তিনি ওনার হাত সরাইছেন এবং বলছেন, হা কাদা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও নবীজিকে এরকম চলার পথে একদিন দেখছি, উনি বাঁশির আওয়াজ শুনে কান এভাবে, হাতে আঙ্গুল এভাবে কানে দিয়ে রাখছেন, বাঁশির আওয়াজ শুনে না, বাঁশির আওয়াজ শুনে না। এই জন্য দোস্ত আমার, এটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নির্ভরযোগ্য, বিশুদ্ধ, তথ্য নির্ভর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বুইস্তু বিকাসরিল মাজামির বিকাসরিত তাবল আম ইন্নাল্লাহা বাআসানি রাহমাতান ওয়া আমারানি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির। নবীজি বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি
বাদ্যযন্ত্র ভেঙে দিতে, বাদ্যযন্ত্র ভেঙে দিতে। নবীজি বলছেন, আল্লাহ তাআলা আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন, অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি। নবীজি বলছেন, আল্লাহ আমাকে বলছেন যাবতীয় গান, বাদ্য, গানের আসর ভেঙে চুরে দিতে। অতএব এই সবগুলো কথার সমন্বয়। এবার আর একটা হাদিস বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। যুবক ভাই, নওজোয়ান ভাই, তোমরাও শোনো। আব্বা, মোবাইলে রাত্র নাই দিন নাই, নারী দেখো, ছবি দেখো, বাদ্যের তালে, গানের তালে, নৃত্যের তালে। আর এই হারাম আড্ডা, আর বয়স্ক মাঝ বয়সীও যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন, টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন, গান দেখেন, বাদ্যের তাল দেখেন, বাদ্যযন্ত্রের ঝংকার শুনেন কানে, তো আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছে এমন আসর যারাই জমায়, আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আযাব রেখেছি, অপমানকর আযাব রেখেছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় লা ইয়াকুনু ফি উম্মতি, শেষ জামানায় আমার উম্মতের উপরে আসবে তিনটা বড় বড় আযাব। কয়টা? আর 5টা মিনিট এদিক সেদিক তাকায় না, 5 মিনিট সময়। শেষ জামানায় আসবে তিনটা বড় বড় আযাব। 1 নাম্বার, খাসফুন, আমার উম্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে দেওয়া হবে। 2, কাসফুন, আমার উম্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া। 3, মাসখুন, আমার উম্মতের বহু মানুষকে রাত্রিবেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল, কিন্তু আল্লাহ তাআলা চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে দিন। খোদার কসম, এটা হাদিস, বিশুদ্ধ হাদিস। আপনি যদি দেখতে মন চায় হাদিস সনদ, হাদিসের ইবারত, আমার কাছে গেলে আমি লিখে দেব। আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা আযাব কখন আসবে? ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষিত হবে, চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে, কখন? তো নবীজি বলছেন, ইজা জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা, গানের আসর, বাদ্যযন্ত্র বেড়ে যায়। ওয়াস্তাহাল্লাতিল খামরা, মানুষ হালাল পানির মতো অবাধে মদ, নেশা পান করতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে, কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে, কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। অতএব আজকে এতটুকুই খোলাসা কথা, আমার বন্ধু, আমার ভাই। এজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই, কেউ যার যা গালি দোক, যে যা মনে কয় বলুক, কারো যাই ভালো লাগে আমরা বলুক, কিন্তু আমরা এই কথা স্পষ্ট বলি যে ধর্মের নামে, ভক্তির নামে, যেই কোনো নামে, যেই কোনো নামে, যেই কোনো নামে, যেখানে একতারা দোতারা, বেহালা সেতারা, বাদ্য বাজে, গান বাজে, এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক, সৃষ্টিকর্তার কথা বলুক, আর অন্য কথা বলুক, আর নায়িকার কথা বলুক, আর নারীর ভালোবাসার কথাই বলুক, সবটাই হারাম, হারাম, হারাম। এটা হারাম, এটাই হারাম। পূর্ববর্তী মনীষীগণ, যেই সমস্ত মনীষীদের জীবনীতে বলা হয় ওনারা ভক্তিমূলক গান শুনতেন, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম, পূর্ববর্তী বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিতাবে আছে, সেটা জেনে নেওয়াই উচিত। এজন্য আজকে আমি কিশোর ভাই, যুবক ভাই, প্রত্যেকের কাছে, আপনারা অনেকেই শুনছেন, সারা দেশের ওলামায়ে কেরাম, ইমানদার তৌহিদি জনতা, বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি বেদনাহত হয়েছে। শোনেন মিয়া, এই আসমান সৃষ্টির পর থেকে, পৃথিবীর প্রথম মানুষ থেকে
আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফরি করছে, শিরিক করছে, আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করছে, কিন্তু আল্লাহকে লক্ষ্য করে, মহান আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহকে উল্লেখ করে, উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের, মুশরিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন মূর্তি পূজক, কোন আগুন পূজারী, কোন সূর্য পূজারী, পৃথিবীর কোন নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই। এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে, এই বেঈমান সরাসরি বেঈমান, এই বেঈমান প্রকাশ্য বেঈমান। মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে না, কোন মুশরিক এত বড় কথা বলে নাই, কোন বেঈমান এত বড় কথা বলে নাই। আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই। ওই বেঈমান এটা কি বলছে মুখ দিয়া, আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা, এটা কিন্তু ওই কইছেটা কি এটা আমার মতো বলার মতো জবান নাই। আপনারা শুনেন ওই কি বলছে, ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে। হায় হায়, আমার এই 92-95 ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা, সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না। কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা। আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলছে বারবার শুধু নাস, শুধু নাস, শুধু নাস। আপনি শোনেন মিয়া, আপনি শোনেন। আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না। আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে 10 বছর এই এলাকায়, আমি কোনো রাজনীতির মানুষ না। আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা, কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না। এটা নিয়ে দল টানাটানির বিষয় না, এটা দল টানাটানির বিষয় না। অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না, বাকিদের বিষয়ও না। এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না। কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান, যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে, এর ফাঁসি, এর ন্যায্য বিচার, এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে। এটা হতেই হবে। যদি আপনাদের মধ্যেও কোনো মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না, এটা অন্যায় নয়, আপনাদের বিবেক যদি বলে, তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে 4 রাস্তার মোড়ে যেই বিচার হবে আমি সেই বিচার মেনে নেব। কিন্তু এই কথা সে বলতে পারে না। এই জন্য আমরা বারবার বলি, আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাদ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম। সেখানে এই বেঈমান বাংলাদেশে আপনার সারাটা জীবন এই বেঈমান, তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের কাগজে অনলাইনে আছে, যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে, যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে। এ সুনির্দিষ্ট কোনো দলভুক্ত লোক না, এ আজীবন দালাল। এক দালালরে বলছে তুমি বারবার দল বদলাও কা, কয় না আমি কোনো সময় দল বদলাই না, বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায়, আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল। বুঝেন না? মূলত আমি নৌকাও না, দানের শিশু না, আমি মূলত দালাল। আমি মূলত দালাল, ওই মূলত দালাল। এই জন্য আপনাদের কাছে বললাম এটা আমাদের ইমানের দাবি, আমরা এর প্রতিবাদ করতেই হবে, আমরা এর বিরুদ্ধে বলতেই হবে। এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন, তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করতো। আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মুমিনের কলিজায় লাগবে না? আমার রসুলকে প্রতিবাদ করিলে মুমিনের কলিজায় লাগবে না? আমার কোরআনকে উপহাস করিলে
কুল আউযু বিরাব্বিন নাস অর্থ এটা? আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে? তো এটা কি বলল? ও কি বলল এটা? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। অতএব আমি কিশোর ভাই, যুবক ভাই, আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই মাহফিলও এই কথা ঘোষণা করলাম, আমরা এমন নিকৃষ্ট বেঈমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে জোর দাবি জানালাম। আর আমাদের সমস্ত কিশোর যুবক ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার অনুরোধ, গান, বাদ্য, গায়িকা, নর্তকী, মোবাইলের আসক্তি, হাত জোড় করে বন্ধু আমার আমি বললাম, আমার প্রিয় ভাই, আমার প্রিয় সন্তান, তুমি ছেড়ে দাও আব্বা। নারী তোমারে সুখ দিবে না। মোবাইলের নর্তকী সুখ দেয় না রে বাপ, সিনেমার নর্তকী সুখ দেয় না। রাস্তার বেপর্দা নারীর কাছে সুখের কোনো কিছু নাই। যা ছিল ও তো রাস্তাতেই দেখাই দিছে। অতএব বেপর্দা নারীর কাছে সুখ মিলে না, যন্ত্রণা মিলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকে যারা বুট বাদাম বিক্রি করে, আহা, এই মুসলমানগুলো এই চটপুটি বেচে, তো এই বেচারার জন্য তো আরেকদিন ওয়াজ হবে না, তো সে শুনবে কোন দিন? সে তো সারা বছরও দোকানদারি করে, আজ যখন আল্লাহর কথা হইতেছে আজকেও দোকানদারি করছে। তো তুমি আল্লাহর বান্দা, আখিরাত শিখবা কখন? তোমার কি কোনোদিন কবরের টাইম হবে না? এই জন্য আমি অনুরোধ করছি, প্রত্যেকে হাতে ধরা সবগুলো মোবাইল নামায় ফেলে। ছেলেরা ভাই, আমি অনুরোধ করলাম, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না, এটা আমি নিষেধ করলাম। আমার এই কথাটা মানতে কষ্ট হইলে চলে গেলে ভালো, বাইরে ঘুরলে গাললে পরে আবার যেই বক্তার ওয়াজ পছন্দ হয় তারটা শুনবেন। এরপরে যারে আমি দেখবো ধমক দিয়ে উঠাই দেব। এই জন্য নিজের ইজ্জত হেফাজত করলে ভালো, এটা দরকার। খামখেয়ালি জীবন শেষ। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় বয়ান করে। অনেক মুসলমান আমরা মনে করি এর মধ্যে আমাদের জন্য কিছু নাই, হয় নিজে মাতবর, নয়তো টাকার অহংকার, নয়তো ক্ষমতার অহংকার, অথবা নফসের ধোঁকা, অথবা ইবলিসের কুমন্ত্রণায় মনে মনে ভাবছে যে এই সমস্ত হুজুরদের এসব কথার মধ্যে আমাদের কি আছে? আমি একজন ভদ্রলোক, বা আমার তো কোনো আর্থিক সমস্যা নাই, ওনাদের এই কথার থেকে আমার কি? ওনার কথা উনি কয়, আমার কথা আমি কই। না রে বাপ, আল্লাহর কথা সবার জন্য হেদায়েত, আল্লাহর কথা সবার জন্য হেদায়েত। কোরআন আলো দেখাবার জন্য আসছে। কোরআনুল কারীম থেকে যে জ্ঞান নিতে পারে নাই, খোদার কসম, সে উপার্জনের কিছু জিনিস শিখছে কিন্তু আলো পায় না। হ্যাঁ, জেনারেল লাইনের সমস্ত পড়া দ্বারা উপার্জন শেখা যায়, আলো মেলে না। আলো শুধুই কোরআন, আলো শুধুই রসুলের সুন্নাহ। এজন্য পৃথিবীর এই সব পড়া, বাকি যা কিছু, এর দ্বারা